আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব অর্গানিক হেয়ার অয়েল। আর এটা সম্পূর্ণ একদম প্রাকৃতিক উপাদানে তৈরি করা হবে। তার জন্য কিছু উপকরণ নিয়েছি, সেগুলো হচ্ছে জবা ফুল, কালো কেশর, থানকুনি পাতা, জবা ফুলের পাতা, আর এটা হচ্ছে অ্যালোভেরা, আর সামনে আছে পেয়ারা পাতা। আর এই সাইডটাতে আমি অ্যালোভেরাটা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে সজনা পাতা, আর এটা হচ্ছে দুবলা ঘাস আর নিম পাতা, আর এটা হচ্ছে মেহেদি পাতা। এই সাইডে নিয়েছি কালো জিরা, কোরানো নারিকেল, পেঁয়াজ, আর এটা হচ্ছে আমন্ড মানে কাঠবাদাম যেটা। এই কাঠবাদামটাকে আমি একটু ভালো করে থেতলে নিয়েছি যেন তেলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এটা হচ্ছে হরিতুকি, এটাকেও আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে শুকনো আমলকি, চাইলে আপনারা কাঁচাটাও দিতে পারেন। তেজপাতা নিয়েছি, মেথি, আর সাইডে এটা হচ্ছে রোজমেরি এটা আমি পরিমাপ মতোই নিয়েছি। এখন আমার আম্মু আমাকে তেলটা বানানোর কাজে একটু সাহায্য করছে। এখানে আমি কিছুটা নারকেল তেল ঢেলে দিচ্ছি। এই নারকেল তেলটা আমি খুচরা কিনেছি, চাইলে আপনারা যে বোতলেরটা আছে সেটাও কিনতে পারেন। আমি এই বোতল থেকেও খানিকটা দিয়েছি। আর আজকের তেলটা আমি বেশিরভাগটা সরিষার তেল দিয়েই করব। আর এটা একদম খাঁটি সরিষার তেল, যেখানে ভাঙানো হয় একদম সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবার এখানে যে সমস্ত উপকরণগুলো আমি আগে থেকে রেখে দিয়েছি সবগুলা উপকরণ আমি তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। আর প্রতিটা উপকরণই একদম আমি একটা মাপ অনুসারে নিয়েছি। বেশি দিলে যে বেশি ভালো হবে সেটা না, আপনারা নির্দিষ্ট একটা মাপ অনুযায়ী দিবেন। আর এখানে যেই আমি ঘাস বা কালো কেশর সবগুলা জিনিস নিয়েছি, সেগুলো একটু ভালো করে ধুয়ে দিয়েছি, কারণ এগুলোর সাথে ময়লা থাকে। আর যেহেতু তেলটা আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করব, সেই জন্য এগুলা ধুয়ে খুব ভালোভাবে ঝর্ণা দিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। সেটা আর ভিডিওতে দেখায়নি, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যায়। যে আমি জবা ফুলগুলা নিয়েছি সেই জবা ফুলগুলা অনেকটা ফ্রেশ দেখুন। আর যে জবা ফুলের সাথে যে কালো কেশরটা দিলাম সেটা হচ্ছে এই তেলের মূল একটা উপাদান। কালো কেশরটা চুলের জন্য খুব 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 বেশি উপকারী। দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে পাতিলটা একদম ভরা। তো এখন আমরা চুলায় চলে এসেছি জাল দেওয়ার জন্য। প্রথম দিকে আমরা এভাবে একটু জোরে জাল করে নিব, আর চামিচ দিয়ে একটু তেলের মধ্যে সবগুলা জিনিস একটু ডুবিয়ে দেব। দেখুন এখন কিন্তু তেল দেখাই যাচ্ছে না। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন যে এই সব জিনিসগুলো চুপসে গেছে, আর তখন তেলটা একটু দেখা যাচ্ছে। এই যে দেখুন এখন কিন্তু তেলটা একটু দেখা যাচ্ছে। প্রথমে মনে হচ্ছিল কত জিনিস। আর এগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, উপর নিচ করে দিতে হবে, যেন প্রতিটা জিনিসের থেকে রসটা খুব ভালোভাবে তেলের সাথে মিক্স হয়ে যায়। আর এই পর্যায়ে এসে আমি চুলার আঁচটা একদমই থামিয়ে দিয়েছি, চুলার জালটা একদমই বন্ধ করে দিয়েছি। এখন চুলায় যে তাপটা আছে ওই তাপেই হবে। আর যারা গ্যাসে তৈরি করবেন একেবারে লো তে দিয়ে তারপরে এই তেলটা তৈরি করবেন। এই যে হয়ে গেছে আমাদের তেল। আর এই দেখুন এখন আমি প্রতিটা জিনিসকে একটা খুব ভালো তোয়ালের উপরে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে চিপে তেলটাকে বের করে নিচ্ছি, যেন তেলের মধ্যে কোনো রকম কোনো কিছু না থাকে। ব্যাস হয়ে গেল আমাদের তেল তৈরি।